আমাদের এই লেখচিত্রের প্রতিসাম্য অক্ষ এবং শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। এই সমস্যাটি করার মূল কারণ শীর্ষবিন্দু এবং প্রতিসাম্য অক্ষ কি তা বুঝতে পারা। শুরুতে মনে করিয়ে দিচ্ছি, যদি একটি অধিবৃত্ত দেখতে এমন হয় তাহলে শীর্ষবিন্দু হলো এখানের সবচেয়ে নিচের বিন্দু, আর এখানে উপরের দিকে খোলা অধিবৃত্তের ক্ষেত্রে এটি সর্বনিম্ন বিন্দু। যদি অধিবৃত্ত এভাবে নিচের দিকে খোলা থাকে তখন শীর্ষবিন্দু এভাবে উপরের বিন্দু, এটা সর্বোচ্চ বিন্দু। এবং প্রতিসাম্য অক্ষ হলো সরলরেখা যা অধিবৃত্তের চারদিকে প্রতিসাম্য হিসেবে প্রতিফলিত করা যায়। তাহলে এটা প্রতিসাম্য অক্ষ। প্রতিসাম্য অক্ষের সাথে এটা বাম পাশের, এটি হলো প্রতিচ্ছবি। নিচের দিকে খোলা অধিবৃত্তের ক্ষেত্রেও এটা একই রকম। উপরের দিকে খোলা এবং নিচের দিকে খোলা অধিবৃত্তের মধ্যে পার্থক্য বলার সহজ উপায় হলো যে এটার x এর বর্গসহ রাশির পদে একটি ধনাত্মক সহগ থাকবে এবং এটার বর্গ রাশির পদে একটি ঋণাত্মক সহগ থাকবে। আমরা এটা আরও বিস্তারিতভাবে দেখব। এখন দ্রুত শীর্ষবিন্দু নির্ণয় করার একটি সূত্র আছে, কিন্তু আমরা এখানে এই সূত্র ব্যবহার করব না, কারণ সূত্রটি দিয়ে আসলে বোঝা যাবে না যে সূত্রটি কিভাবে পাওয়া গেল। কোনো গণিত পরীক্ষায় এটা দেখে আমরা যদি সত্যি এটা দ্রুত নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ভিডিওর শেষে কিভাবে সূত্রটি প্রয়োগ করতে হয় তা দেখব, কিন্তু আমরা প্রথমে এটা ধীরে এবং স্বাভাবিক পদ্ধতিতে শেষ করব। তাহলে আমরা চিন্তা করি যে এই অধিবৃত্তের সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দু আমরা কিভাবে খুঁজে পেতে পারি। এক্ষেত্রে এটা করার সবচেয়ে ভালো পদ্ধতি হলো এর বর্গ করা। তাহলে আমরা লিখতে পারি y সমান হলো, আমরা ঋণাত্মক 2কে উৎপাদক হিসেবে নিতে পারি। এটা সমান হলো ঋণাত্মক 2 গুণ x এর বর্গ বিয়োগ 4x বিয়োগ 4। আমরা এখানে বিয়োগ 4 রাখব এবং আমরা এখানে বর্গ সম্পূর্ণ করব। এখন যা করব তা হলো পূর্ণবর্গের সমষ্টি হিসেবে বিষয়টি প্রথম বন্ধনীর মধ্যে রাখব এবং এরপর কিছু সংখ্যা এখানে রাখব। তাহলে এখানে x এর বর্গ বিয়োগ 4x আছে। এটাকে পূর্ণবর্গ করতে চাইলে এটা পূর্ণবর্গ হতে পারত যদি এখানে ধনাত্মক 4 থাকতো। এটা x বিয়োগ 2 এর বর্গ হবে এবং 4 পাওয়া গেল, কারণ এই সংখ্যার অর্ধেক আমাদের দরকার হবে। তাহলে ঋণাত্মক 4 এর অর্ধেক হলো ঋণাত্মক 2। আমরা এটা বর্গ করছি, এটা এখানে আমাদের ধনাত্মক 4 দেবে, কিন্তু আমরা একটি সমীকরণের একপাশে ইচ্ছামতো একটা 4 যোগ করতে পারি না, হয় এটা বিয়োগ করতে হবে অথবা যোগ করতে হবে। তাহলে এখানে সমীকরণের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা প্রথমে 4 যোগ করেছি এবং পরে 4 বিয়োগ করেছি। সুতরাং এখানে এটা কোনো পরিবর্তন আনেনি, কিন্তু এটা করার মাধ্যমে আমরা এখানে একটি পূর্ণবর্গ রাশি পাবো। x এর বর্গ বিয়োগ 4x যোগ 4 হলো x বিয়োগ 2 বর্গ, এটা হবে x বিয়োগ 2 বর্গ। এবং এরপর এখানে আমাদের বাইরে এই ঋণাত্মক 2 আছে যা সামনের সবকিছুর সাথে গুণ হবে, এবং এরপর আছে একটি ঋণাত্মক 4 বিয়োগ ঋণাত্মক 4 যা হবে ঋণাত্মক 8। তাহলে এখানে আছে y সমান ঋণাত্মক 2 গুণ এই সম্পূর্ণ অংশ, এবং এখন আমরা আবার ঋণাত্মক 2 গুণ করতে পারি। তাহলে আমরা এটা বিন্যস্ত করতে পারি। y সমান হলো ঋণাত্মক 2 গুণ x বিয়োগ 2 বর্গ, এবং এরপর ঋণাত্মক 2 গুণ ঋণাত্মক 8 হলো ধনাত্মক 16। এখন আমরা যা করেছি তা হলো বীজগাণিতীয়ভাবে এই সমীকরণকে সাজিয়ে লিখেছি। এটা আমাদের এই সমীকরণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দু কোনটি তা নির্ণয়ে সাহায্য করবে। তাহলে আমরা এটা আরেকটু বিশ্লেষণ করে দেখি। এই রাশিটির ঠিক এখানে x বিয়োগ 2 বর্গ, যদি কোনো কিছুর বর্গ করা হয় তবে এটা সবসময় ধনাত্মক মান দেবে, এটা ঠিক এখানে সবসময় ধনাত্মক হবে, কিন্তু একে এখানে একটি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে। সুতরাং এই বিষয়টির দিকে লক্ষ্য করলে দেখা যাবে এখানে সবসময় ধনাত্মকের সাথে ঋণাত্মক 2 গুণ করলে এটা সবসময় ঋণাত্মক মান দেবে, এবং এই সংখ্যাটি আরও যতই ধনাত্মক হোক না কেন, যখন এই সংখ্যাটিকে একটি ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করা হবে তখন এই সম্পূর্ণ রাশিটি ঋণাত্মক হবে। তাহলে তুমি এটা সম্পর্কে চিন্তা করো, এটা নিচের দিকে খোলা অধিবৃত্ত হবে, আমাদের এখানে একটি ঋণাত্মক সহগ আছে, এবং এই নিচের দিকে খোলা অধিবৃত্তের সর্বোচ্চ বিন্দু তখন পাওয়া যাবে যখন এই রাশিটি ঠিক এখানে ছোট হবে। যদি এটা বড় কোনো রাশি হয় এবং একে একটি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করা হয় এবং এরপর 16 থেকে এটাকে বিয়োগ করব, যদি সমীকরণের এখানে 0 হয় তাহলে y এর সর্বোচ্চ মান হবে 16। তাহলে কিভাবে আমরা এখানে x সমান 0 পাবো? আচ্ছা, x বিয়োগ 2 সমান 0 পেতে চলো আমরা এটা করি। x বিয়োগ 2 সমান 0 এটা হবে যখন x সমান হলো 2। তাহলে যখন x সমান 2 তখন এই রাশিটি 0 হবে।
শূন্য গুণ একটি ঋণাত্মক সংখ্যা, এটা সবসময় শূন্য হয়, এবং তারপর y সমান হলো 16। এটাই আমাদের শীর্ষবিন্দু আর এটাই আমাদের সর্বোচ্চ বিন্দু। আমরা এই কারণে এই বীজগণিতীয় পদ্ধতির মধ্য দিয়ে গেলাম যেন এর সর্বোচ্চ মান 16 নিতে পারি। যখন x কে 2 থেকে ধনাত্মক বা ঋণাত্মক দিকে সরানো হয় তখন এখানের এই রাশি এটা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যখন এটা বর্গ করা হবে তখন এটা ধনাত্মক হবে, এবং যখন এটাকে ঋণাত্মক 2 দিয়ে গুণ করা হবে এটা ঋণাত্মক হবে এবং এটা 16 থেকে বিয়োগ হবে। তাহলে এখানে আমাদের শীর্ষবিন্দু হলো x সমান 2। আসলে ধরে নেই এই প্রত্যেকটি একক হলো 2। তাহলে এটা হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16। তাহলে আমাদের শীর্ষবিন্দু হলো এখানে। এটাই হলো অধিবৃত্তের সঠিক সর্বোচ্চ বিন্দু, এবং এর প্রতিসাম্য অক্ষ হবে x সমান 2 এর সাথে, x সমান 2 এর উল্লম্ব রেখার সাথে। এটাই হবে এর প্রতিসাম্য অক্ষ। এখন আমরা অন্যান্য দুটি বিষয় একটু ভেবে দেখি। আমরা শুধু এই বিন্দুগুলো স্থাপন করতে চাই। এক্ষেত্রে আমরা বলতে পারি, আচ্ছা যখন x সমান 0 হয় তখন কি হবে? এটা সহজ একটা বিষয়। যখন x সমান 0 তখন y সমান 8। তাহলে যখন x সমান 0 তখন আমাদের আছে 1, 2, 3, 4। তাহলে এখানে এগুলো হবে 2, 4, 6, 8। এটা ঠিক এখানে। এটা হলো একটি প্রতিসাম্য অক্ষ। তাহলে যখন x সমান 3 হয় তখনও y সমান 8 হবে, যা দেখতে অনেকটা এমন, এবং ঠিক এখানে এটা সর্বোচ্চ বিন্দু। এখন শুরুতেই আমরা জেনেছি যে এই সমস্যা সমাধান করার এটা হলো ধীর এবং স্বাভাবিক পদ্ধতি। যদি আমরা দ্রুত এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে শীর্ষবিন্দু বের করতে চাই তাহলে একটি সূত্র আছে যার মাধ্যমে আমরা এটা পেতে পারি। আমরা যেভাবে করেছিলাম ঠিক একই পদ্ধতিতে, কিন্তু সেক্ষেত্রে শীর্ষবিন্দুর সূত্র বা শীর্ষবিন্দুর x এর মান অথবা প্রতিসাম্য অক্ষ হবে x সমান ঋণাত্মক b ভাগ 2a। তাহলে যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে সেটা হবে শুধুমাত্র সূত্রের অন্ধ প্রয়োগ, অর্থাৎ না বুঝে প্রয়োগ করা। আমরা স্বাভাবিকভাবে দেখতে চেয়েছিলাম যে কেন এই সূত্র বিদ্যমান, কিন্তু যদি আমরা এটা না বুঝে করি তাহলে কি পাবো? এখানে b কি হবে? এখানে x সমান ঋণাত্মক, এখানে b হলো 8, 8 ভাগ 2 গুণ a হলো ঋণাত্মক 2, 2 গুণ ঋণাত্মক 2। তাহলে এটা সমান কি হতে যাচ্ছে? এটা হলো ঋণাত্মক 8 ভাগ ঋণাত্মক 4, যা সমান হলো 2, যেটা আমরা বিশ্লেষণ করে পেয়েছিলাম। এবং যখন x সমান 2 তখন y সমান 16। এখানে আমরা একই উত্তর পাচ্ছি। এই বিন্দু হবে 2, 16।